সো ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্রিন্সেপ ঘাট। এখানে ছোট একটা পার্ক রয়েছে সবাই আড্ডা দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আমরা এখন ব্রিজের নিচে রয়েছে, একদম দেখতে পাচ্ছ। সবাই এখন আমরা বসছি একটা ট্যাক্সির মধ্যে, দেখতে পাচ্ছ। আমার কোলে মামা বসছে, ওইদিকে সোনা, ওইদিকে মামন রয়েছে, আমাদের নিয়ে গেছেন, দেখতে পাচ্ছ। তো এখন আমরা ধর্মতলায় যে 2 নম্বর মেট্রো গেট রয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা ট্যাক্সিটা ধরলাম। তো দাদার সঙ্গে যেখানে যাবো মানে প্রিন্সেপ ঘাট যাব, দাদাকে বললাম। তো দাদা বললেন 150 টাকা নেবেন। তো এটা 2 নম্বর গেট, এটা এই দিকটা রয়েছে মেট্রো 2 নম্বর গেট। তো আমরা এখন প্রিন্সেপ ঘাটের দিকে যাই। তো এখন যেহেতু আমাদের গাড়িটা ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছ যে মামা বসছে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। এখন যেহেতু ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে, ওই জন্য আমরা দাঁড়িয়েছি। এখন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ট্রাফিক সিগন্যালে। কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো। তো সিগন্যাল ছেড়ে দিয়েছে, ওই দিকটা যাওয়ার জন্য সিগন্যাল পড়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমরা রাস্তায় যাচ্ছি, যেহেতু এখন প্রায় 4টা বেজে গেছে। এদিকে হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড, এদিকে তোমার সরকারি বাস এবং এসি বাস সবকিছু পাবে, এবং হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছ। কলকাতা শহীদ মিনার, আবার ট্রাফিক সিগন্যাল বসছে। মামা হাই হ্যালো বলে দাও, বলো ভালো করে, হ্যালো। আমরা কোথায় যাচ্ছি? প্রিন্সেপ ঘাট। তো মামা যাচ্ছে, এই যে সবাই বসছে এখন গাড়ির মধ্যে। সোনা এদিকটা, মামন। তো আজকে আমরা খুব এনজয় করে গাড়ির মধ্যে যাচ্ছি, যেহেতু কিন্তু একটু প্রবলেম হচ্ছে এই ট্রাফিক সিগন্যাল, তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। কলকাতা মানে তো জানো প্রচুর তোমার যানজট, আর ট্রাফিক সিগন্যালটা তো মেন। তো চলো একটু গঙ্গার পাশে যাবো, তোমাদের সেই প্রিন্সেপ ঘাট ঘুরে দেখাবো। এখন কার চালাচ্ছেন দাদা। তো ফ্রেন্ডস, সামনে দেখতে পাচ্ছি এটা ইডেন গার্ডেন। তো তার পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো ইডেন গার্ডেন জানো ক্রিকেট খেলা হয়, একদম তার পাশ দিয়ে যাচ্ছি যেহেতু আমরা। এই দিকটা বাবুঘাটও পড়ে। গাড়ির স্পিড দেখো 50 রয়েছে এখন। দাদা এখন 50-60 একদম স্পিডে নিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে বাবুঘাটের দিকে যাচ্ছি। সেতুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হুগলি সেতু বা দ্বিতীয় ব্রিজ বলে, সেকেন্ড ব্রিজ। তো আমরা এখন বাবুঘাট পাশ দিয়ে বেরিয়ে যাবো। সেই দিকটা হচ্ছে বাবুঘাট, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গঙ্গা নদীর পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আর সামনে রয়েছে এই যে হুগলি সেতু, দেখতে পাচ্ছ। ভিউটা দারুণ লাগছে কিন্তু ভিউটা। উপর দিয়ে কিন্তু আমরা যখন দীঘা থেকে কলকাতা আসি, কিন্তু এর উপর দিয়ে কিন্তু আমরা যাই। আমরা সেই ব্রিজের নিচ দিয়ে যাব। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো ফ্রেন্ডস, আমরা এখন গাড়ি থেকে নামলাম, যে সবাই নেমে পড়েছি। মামা কিন্তু একটু বেশি চিৎকার চেঁচামেচি করছে। তো সামনে প্রিন্সেপ ঘাট রয়েছে। হ্যাঁ, তো আমরা যাব এখন তার ভিতরে। তো চলো ভিতরে যাওয়া যাক, কি আছে, কি রয়েছে, কি ব্যাপার, সবকিছু তোমাদের ডিটেলসে বলবো। ফ্রেন্ডস, আমরা এখন সেই প্রিন্সেপ ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। প্রিন্সেপ ঘাট গঙ্গার রিভার ব্যাঙ্ক, উপরে হুগলি সেতু রয়েছে আমাদের। তো তার নিচটাই আমরা যাবো, যেহেতু এই উপর দিয়ে সবাই যাই। তো এখন আমাদের রোড পার হতে হবে, যেহেতু সিগন্যাল পড়লেই আমরা পার হবো, যেহেতু এখন গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো লাইনটা সবাই পার হয়ে নিলাম, যেহেতু মামাকে মামন নিয়েছে আর সোনা। আমরা যাবো এখন ভিতরটা। চলে ভিতরে যাওয়া যাক। ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুগলি ব্রিজ। তার নিচে রয়েছে প্রিন্সেপ ঘাট, পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। তো এখানে কিন্তু বোটিং এর একটা ব্যবস্থা রয়েছে। এখানে ছোট একটা পার্ক রয়েছে সবাই আড্ডা দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ। পার্কে অনেক বসে আড্ডা দিচ্ছে। ব্রিজটা দেখো, যখন আমরা দীঘা থেকে কলকাতা আসি তখন এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাই।
ধর্মতলার দিকে। দেখো ছোটরা সব খেলছে সেখানে, কিন্তু তোমার কাপলদের জন্য একটা বেস্ট জায়গা কলকাতার মধ্যে। সেখানে সোনা, মামন, মামা সবাই দাঁড়িয়ে ফটো শ্যুট করছে, যেহেতু এটা ফটোশ্যুটের একটা বেস্ট জায়গা। এবং এখানে দুটো বাংলা সিনেমার শুটিং হয়েছিল। তোমরা কমেন্টে গিয়ে বলবে যে কোন দুটো বাংলা সিনেমার শুটিং হয়েছিল। একটা জিতে রয়েছিল আর একটা তোমার হচ্ছে শুভশ্রী। তো শুভশ্রীর একটা সিনেমার শুটিং হয়েছিল, দেখতে পাচ্ছ। এটা হুগলি সেতু, পুরো ব্রিজটা দেখো। সেই ব্রিজের নিচে কিন্তু রয়েছে এটা। তো ফ্রেন্ডস, তোমরা কে কে এই প্রিন্সেপ ঘাটে এসছো সেটা একটু কমেন্ট করে বলবে। আমি তো যেহেতু ফার্স্ট টাইম এখানে, তোমার বোটিংয়ের জন্য কিছু চার্জ লাগে, সেটা কত কি সেটা তোমাদের বলে দেবো, আপডেট দিয়ে দেবো। তো দিনের চেয়ে কিন্তু রাতের ভিউটা এখানে খুব ভালো লাগে, যেহেতু যখন লাইটগুলো সব জ্বলে ওঠে। আমরা এখন যাবো সেই গঙ্গার ঘাটের দিকে। এই যে মামা আমার দৌড়াচ্ছে, মামা চলো। এই যে মামা আমার দৌড়াচ্ছে, দেখো। এই যে যাচ্ছি আমার সামনের দিকে, ওই দিকটা গঙ্গার ঘাট রয়েছে। যেতে যেতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, দেখো সব রকম ভাজা রয়েছে এখানে, পপকর্ন, তারপর বিভিন্ন রকম চিপসও রয়েছে এখানে। তো মামা কি নিবে বলো মামা? এই যে মামা হাঁটছে আর দেখছে, এই যে সোনা মামন যাচ্ছে। তো আমরা একটু বোটিং করবো নাকি? তো বোটিং আমরা করবো, কিন্তু বোটিং করার আগে রেল লাইনটা পার হতে হবে। এটা যেহেতু গেট পড়ে গেছে এখন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ঘটি গরম চানাচুর। দীঘাও তোমরা অনেকে দেখে থাকবে, এখানেও প্রিন্সেপ ঘাটে রয়েছে। তো কাউ কত করে বিক্রি করছেন? 20-30 একদম। দেখো পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে, দেখো শুধু গরমই রয়েছে পুরো ঘটিটা। চলো সামনে দিকে যাওয়া যাক। এখানে কিছু মানে কখন কি খোলা থাকে, 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই মানে প্রিন্সেপ ঘাটটা। এখানে এরা বসছে, চলো বোটিংটা করি। সবাই বোটিং এ রাইড করছে, দেখো। কিন্তু হেঁটে হেঁটে সব সামনের দিকে চলে গেছে আমাকে ছেড়ে। যেহেতু মামা একটু হাঁটছে, মামা আমার কোলে ছিল, তো সে হাঁটবে না কিন্তু কাঁদছে, তাকে মামার হাতে ছেড়ে দিয়েছে আর তার মামি তাকে নিয়েছে। এখানে কিন্তু বসে কিন্তু একটা মানে টাইম পাস করার মতো একটা দারুণ জায়গা রয়েছে কাপলদের জন্য। দেখতে পাচ্ছ কাপলরা বসে রয়েছে। আর এখানে ফটোশ্যুটও খুব দারুণ হয়। যখন এলাম ভিতরে দেখলাম ফটোশ্যুট চলছিল, তো ওটা ক্লিপ নিইনি। হ্যাঁ, এই যে মামু মামু করে চিৎকার করছে, দেখতে পাচ্ছ। তাকে কোলে নিচ্ছি না বলে ওই জন্য জ্বালাতন করছে আমাকে। ঘাটটা সামনের দিকে রয়েছে, একটা পুরোনো বট গাছ রয়েছে, দেখো। এখানে কিন্তু অনেকের অনেক স্মৃতি জুড়ে রয়েছে। হয়তো তোমাদের যদি কারো এখানে স্মৃতি জুড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। এই বট সামনে মনে রয়েছে, চলো ওইটা বোটিং ঘাট রয়েছে সামনের দিকে। তো মামা এখন সে ছোট, তো সেজন্য সে ভাবছে মানে ডুয়ার্সের জঙ্গলে এসছে, সুন্দরবনে ঘুরছে ভাবছে। তো এখানে সুন্দরবন নয়, এটা হচ্ছে তোমার প্রিন্সেপ ঘাট। এখানে বাঘ নেই, সিংহ নেই, কিছু নেই। ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি। প্রচুর নৌকা আর বোট রয়েছে, দেখতে পাচ্ছ। দাদা বলছেন বোটে যারা রাইড করবে চলে এসো। কত করে নিচ্ছ বোটে রাইড করতে? এমনি নিচ্ছ কত করে? আরে কজন আছে সেটা বলবে তো। পার হেড কত করে নিচ্ছ? পার হেড আমাদের কিছু হয় না তো, মানে কন্ট্রাক্ট নাকি? 4জন 5জন থাকলে কত? একটা বোটে 500 টাকা, 4 জন পর্যন্ত যাবে। তো 4 জনের জন্য কিন্তু 500 টাকা দাদা বললেন। তো এখানে বোট রয়েছে। তো ফ্রেন্ডস, যেহেতু দাদার সঙ্গে কথা হয়ে গেল, নৌকা রয়েছে এবং বোটও রয়েছে। এখানে ফটোশুটের একটা বেস্ট জায়গা তোমাদের বলছিলাম, কিন্তু বসার আগে তোমার সেফটি জ্যাকেট রয়েছে, সেটা পরে বসতে হবে কিন্তু। চলো, সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে নিচে, দেখো সোনা, মামন, যে সবাই মামন পরে বসছে। দাদা 500 টাকা নিলে কি হয়েছে, আধ ঘন্টা আমাদের ঘোরাবেন বলেছেন। তো এখন আমরা সেই গঙ্গা নদীর উপর দিয়ে আমরা এখন নৌকা নিয়ে যাচ্ছি রাইডে, যেহেতু ওই দিকটা যাবো একটু। এদিকে হুগলি সেতু ব্রিজ রয়েছে, দেখতে পাচ্ছ। এইটা দিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু যখন দীঘা থেকে আসি না, তখন কিন্তু আমরা এই ব্রিজ দিয়ে কলকাতায় যাই। চলো একটু ওদের ফটোশুট গুলো করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্রেন্ডস দেখো, যখন সূর্যাস্ত যায় সূর্যমাতার ঘরে, তখন যে গঙ্গা নদীর উপর যে তার যে রশ্মিটা যখন পড়ে না, এত সুন্দর লাগে। দেখো এটা একটা সিট, দেখতে পাচ্ছ, বড় সিট।
তো এখন আধা ঘন্টা আমরা থাকবো এই গঙ্গা নদীর বুকেতে। এই দেখতে পাচ্ছ ওই যে কত সব নৌকা রয়েছে, দেখো ওই দিকটা বাবুঘাট রয়েছে, ওই দিকটা এই যে সব শিপ দেখতে পাচ্ছ। এই গঙ্গা নদীতে মাঝে মাঝে বানও আছে। এই যে আমাদের দাদা রাইড করছেন এখন দেখতে পাচ্ছ। হ্যাঁ, সো ফ্রেন্ডস আমরা এখন ব্রিজের নিচে রয়েছে একদম দেখতে পাচ্ছ। আমাদের দাদা এখন নিয়ে যাচ্ছেন, দাদা হাল ধরেছেন ওইদিকে। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই প্রি ওয়েডিং শুট হচ্ছে। এখানে কতটা এরকম নৌকা রয়েছে দাদা? এখানে কতটা এরকম বোট রয়েছে? হ্যাঁ 16টা। তো 16টা মতন রয়েছে। কোন কোন ঘাটে আছে এখানে? বাবুঘাটে। তো বাবুঘাটে রয়েছে, এখানে কিন্তু 16টা রয়েছে। আর ট্রেন যাচ্ছে দেখো। এটা কোন দিকে যাচ্ছে দাদা ট্রেনটা? ও টালা হয়ে বেরিয়ে যাবে যেহেতু। এটা রানাঘাট যাবে। তো রানাঘাট মানে রানু মন্ডলের এলাকা, তেরি মেরি। তো তার সেই বাড়ির দিকে যাচ্ছে এটা ট্রেনটা। এই যে মামন এখন ফটোশুট করছে, সে ফটোশুটে ব্যস্ত। সে শুধু ফটো তুলবে, মামা ফটো তুলতে দিচ্ছে না, তাকে জ্বালাতন করছে। যেহেতু সূর্য মামা তার ঘরে চলে যাচ্ছে। ব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে ব্রিজের ভিউটা, পুরো পুরো ব্রিজের ভিউটা দেখো। তো সেখানেও কিন্তু রয়েছে এই ছোট ছোট এখন নৌকা সব। তো এখন ভাটার টাইম, যেহেতু এখন জোয়ার নয়, এখন জোয়ার নয় কিন্তু ভাটার টাইম। গঙ্গার উপর এখন আধা ঘন্টা থাকবো, দাদা রাইড করছে। এই যে ভিউটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, দারুণ ভিউটা লাগছে। ব্রিজের নিচে রয়েছে পুরো। দাদা বললেন সামনে দিকে বেশি যেতে না, কিন্তু আমি সামনের দিকেই রয়েছি। যেহেতু বললেন দোল মারলে কিন্তু তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো একটু মাঝখানে বসতে বললেন, তো মাঝখানে আমি বসছি। এই যে মামা বেশি চেঁচামেচি করছে দেখো, মামা আমার। তো ফ্রেন্ডস এই ভিউটা কেমন লাগছে বলো। ফ্রেন্ডস এখন বাবুঘাটের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ এই বাবুঘাট। বাবুঘাটের পর কিন্তু হচ্ছে প্রিন্সেপ ঘাট। একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু যাওয়া যায়। আর ইডেন গার্ডেন রয়েছে। এই যে মামা বেশি চেঁচামেচি করছে, যা শুধু চেঁচামেচি করছে, বদমাশি করছে শুধু। একটা ছবি পোস্ট দেয় না ভালোভাবে। এটা গঙ্গা নদী। এই গঙ্গার জল কিন্তু আমাদের সমস্ত হিন্দু ধর্মীয় মানুষদের কাছে কিন্তু একটা পবিত্র জল। কারণ দেখো এটা সেলফি তুলছে কিরকম, কি বুদ্ধি দেখো সেলফি তোলার। আমাকে সব বাদ দিয়ে কিন্তু এরা সেলফি তুলে নিচ্ছে। হ্যাঁ, আমাকে এখন বলতে বলছে চলে চলে। সো ফ্রেন্ডস গোধূলি টাইমের যে ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। দেখো পুরো গোল লাল রক্ত চোখের মতো একদম সূর্য মামা একদম রেগে রয়েছে। যেহেতু ঘরে যাচ্ছে অনেকক্ষণ পর, সারাদিন অনেক ছুটাছুটি করেছে প্রান্ত প্রান্ত, ছুটে ছুটে এখন লাস্টে ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে বাবুঘাট। আমি এখানে একবার স্নান করেছিলাম গঙ্গাতে, গঙ্গা নদীতে। দেখো শিপের যে চেনগুলো দেখো কত মোটা মোটা, দেখো ওইদিকে। দাদা কিন্তু বড়শি ফেলছেন। তো সে বড়শিতে কি মাছ পড়ে। মাছ ধরেছো? কত মান ধরেছো? 8 পিস। কি মাছ? ও চিংড়ি মাছ। তো দাদা সে গলদা চিংড়ি ধরেছেন বড়শি দিয়ে। এখন শিফটের পাশ বরাবর আমরা যাচ্ছি, বড় একটা শিফট হয়েছে। ফার্স্ট টাইম কিন্তু আমি নৌকায় বসলাম। যেহেতু অনেকে বলে জলে যখন যায় নৌকা তখন নাকি দেখছি টাল মারে, তো কই টাল মারছে না। যেহেতু এখন ভাটার টাইম। জোয়ার কখন আসবে গো দাদা? ও রাত 10টার পরে জোয়ার আসবে। আর বান কখন আসে? বান যে আসে গঙ্গা বলে না বান, হ্যাঁ
ও পূর্ণিমা কটালে বান আছে? ওটা কোন সময় আছে বান? দারুণ লাগছে ভিউটা। জেসিবি রয়েছে, ক্রেন, সব ছোট ছোট ক্রেন জেসিবি রয়েছে শিফটের উপর। বুলডোজার মাটি তুলতে হয় সেটাও সে জানে, এটা তো বুলডোজার। বুলডোজার হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে দেখো চালাবে তো। সো ফ্রেন্ডস, আমাদের ঘোরা শেষ, টাকাও শেষ। এই যে দাদাকে 500 টাকা দেবো। দাদা বাম হাতে দিচ্ছি, কিছু মনে করবে না। তো দাদাকে টাকা দিয়ে দিলাম। এখন আমরা নামবো। অনেকে লাইন ধরে দাঁড়িয়েছে এই জায়গাটা, দেখো। মামা এসো, আমাদের ঘোরা শেষ। মামা এসো, মামা বসো এখানে। সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে দেখো এই জায়গাটা যাওয়ার জন্য। চলো কোন ঘাটে যাওয়া যাবে? ওই দিকটা চলো, একটু ওই দিকটা যাওয়া যাক। সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্য। রাত্রে যে ভিউটা না দারুণ লাগে, সেটা তোমাদের আজকে দেখাবো। রাত্রে তার একটা পার্ট করবো, তোমাদের দেখাবো। এই যে মামা ট্রেন দেখে টাটা করছে, দেখো তার কত বন্ধু সব চলে যাচ্ছে ট্রেনে। এই যা একটা নৌকায় 4 থেকে 5 ম্যাক্সিমাম। তো 4 জন যাও, 3 জন যাও, 5 জন যাও, 500 টাকা কিন্তু একদম নিয়ে নিচ্ছে দাদারা। আধা ঘন্টা কিন্তু ঘোরাচ্ছে। আর রাত্রেও বোটিং হয়। সব বোটিং থেকে ঘুরে এসে আবার সব যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমাদের আজকে সেই প্রিন্সেপ ঘাট কেমন লাগলো? যেহেতু আজকে আমরা এসে ফার্স্ট টাইম কিন্তু আমি নৌকায় ভ্রমণ করলাম, এবং তোমাদের বললাম যে 3 জন হোক বা 4 জন 5 জন মিনিমাম 500 টাকা। আধা ঘন্টা ধরে আমাদের ঘোরালো, যেহেতু খুব ভালো লাগলো। যেহেতু ফার্স্ট টাইম আমি নৌকায় বসলাম, এর আগে কখনো আমি বোটিংয়ে বসিনি। আজকে সেই প্রিন্সেপ ঘাট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা যারা এই ঘাটে এসছো সেটাও কমেন্ট করে বলবে, এবং এই ঘাটে যারা এসে বোটিং করেছো সেটাও কমেন্টে বলবে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, নেক্সট আবার নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে। তো চলো, বাই বাই, টাটা।